আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর হতে চলেছে, কেননা আমরা আজকে অনেকগুলো শব্দের অর্থ, অনেকগুলো ফুলের নাম, ফলের নাম, হেওয়ার, তারপরে আমরা 7 দিনের নাম, আরবিতে গণনা, অনেকগুলো বিষয় আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তো কষ্ট হলেও যারা প্রিয় শিক্ষার্থীরা আমার, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যেহেতু আরবি ভাষা কেন শিখবো আমরা? কোরআনকে বোঝার জন্য, হাদিস শরীফকে বোঝার জন্য। আপনার প্রয়োজন নেই, তারপরেও যদি আপনি মহাব্বত নিয়ে কোরআনকে বোঝার জন্য, কোরআনকে শেখার জন্য যদি আপনি আরবি ভাষাটাকে মহাব্বত করেন, আপনি আরবি ভাষার এই ভিডিওটি দেখেন, যা পারেন একটি শব্দ যদি শিখেন, তাহলে আমি মনে করছি ইনশাল্লাহ অবশ্যই আপনি, আমি দুনিয়া এবং আখিরাতে দুনো জায়গার মধ্যে আমরা সফলতা ইনশাল্লাহ অর্জন করব। আমরা জানি যে আরবি ভাষাটা একটি ব্যাপক, একটি সুন্দর একটি ভাষা, ইন্টারন্যাশনাল ভাষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই টপ লেভেলের একটি ভাষা হচ্ছে এই আরবি ভাষা। খুবই সমাদৃত একটি ভাষা, খুবই স্মার্ট একটি ভাষা হচ্ছে আরবি ভাষা। তো সেই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, আজকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। তো প্রথমে ছবি দেখে শিখি। এটার আরবি হচ্ছে নাতাআল্লামু বিসুয়ারি। বিসুয়ার মানে হচ্ছে ছবি। তো ছবির মাধ্যমে বা মানে মাধ্যমে বা ছবির দ্বারা, তো ছবি দেখে আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি সোফা। সোফা শব্দের আরবি হচ্ছে আরিকাতুন। সোফা শব্দের আরবি কি আনাস? আরিকাতুন। কি আরিকাতুন মানে হচ্ছে সোফা। বেশ। তারপর হচ্ছে বাউয়া বাতুন মানে হচ্ছে দরজা। বাউয়া বাতুন মানে দরজা। তাম্বুলুন মানে হচ্ছে পান। তাম্বুল মানে কি? পান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিকট যেই শব্দগুলো কঠিন মনে হবে, যে তারপরেও আমরা মনে রাখতে হবে এই শব্দটি আমরা 2 বার 3 বার 5 বার 10 বার অথবা আরো বেশিও যদি পড়া লাগে, তারপরে আমরা মনে রাখার চেষ্টা করব। শব্দ কম পড়ব, বুঝে বুঝে সময় নিয়ে এই শব্দটি যেন আমাদের ব্রেনের মধ্যে থাকে, আমাদের মস্তিষ্কে যেন সেই বিষয়টি বা সেই শব্দটি যেন ক্যাচ করে, সেই জন্য আমরা অবশ্যই একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করব। তো পান, পান শব্দের আরবি হচ্ছে তাম্বুলুন। তো তাম্বুলুন শব্দের অর্থ কি? পান। তারপর রসুন, রসুন শব্দের আরবি হচ্ছে সুমুন। বেশ। তারপরে মোবাইল ফোন, এটা আরবি হচ্ছে জাওয়ালুন। বেশ। তারপরে হিজাউন মানে হচ্ছে জুতা। হিজাউন মানে জুতা। বেশ। হিজাউন মানে হচ্ছে কি? জুতা। বেশ। বেশ শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ক্লাস দেওয়ার জন্য, ক্লাসের ভিডিওগুলো দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আরবি ভাষা শেখার পাশাপাশি আমরা কোরআন শরীফের চেষ্টা করব 2টি 1টি আয়াত করে প্রতিদিন শেখার জন্য, আমরা যাই যেখানে থাকি। হ্যাঁ, আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়ার ধারাবাহিকতা রক্ষা করতে পারি না, বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে। তারপরে চেষ্টা করছি ইনশাল্লাহ ভিডিও যাতে কন্টিনিউ করা যায় ইনশাল্লাহ। অন্যান্য কাজের পাশাপাশি আমরা আরবি ভাষা শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন, তো সেই চেষ্টা আমাদের থাকবে। তো তারপরে তো খিয়ারুন মানে হচ্ছে শশা। খিয়ারুন মানে শশা। দালবুন মানে হচ্ছে বালতি। দালবুন মানে হচ্ছে বালতি। বেশ। তারপরে জিইবুন নেকড়ে বাঘ। তো নেকড়ে বাঘ, জিইবুন নেকড়ে। রুম্মানুন মানে হচ্ছে আঙ্গুর, না এটা হচ্ছে বেদানা, যেটা কি বলি আমরা বেদানা। রুম্মান যেটাকে আমরা ডালিমও বলে থাকি। আচ্ছা, রুম্মানুন মানে হচ্ছে বেদানা বা ডালিম। তারপরে জাহরুন মানে হচ্ছে ফুল। ফুল শব্দের আরবি কি? জাহরুন। জাহরুন শব্দ তো কি? ফুল। মনে থাকবে? আচ্ছা। সাআতুন ঘড়ি। সাআতুন মানে ঘড়ি। বেশ। তারপরে শায়ুন মানে চা। শায়ুন বেশ। শায়ুন মানে হচ্ছে চা। সলাতুন নামাজ। সলাতুন বেশ। তারপরে দুয়াউন আলো। দুয়াউন দয় জের অবই অবই। হ্যাঁ, এমনকি দিয়াউন বলেন না, এটা আছে দি, আর যদি বলি তখন দাল উচ্চারণ হয়ে যায়। বয়াউন মানে হচ্ছে আলো। তারপরে তিফলুন মানে শিশু। বেশ। তারপরে জুলমাতুন অন্ধকার। জুলমাতুন অন্ধকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল করবে, আমার শ্রদ্ধেয় বড় যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনি ভাবতেছেন যে আমি কেন করব, আরবি তো আমার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই কোরআন শরীফ বোঝার প্রয়োজন। কোরআন শরীফ শুধু তিলাওয়াত নয়, কোরআন শরীফের অর্থ বুঝে আমাদের আমল করা উচিত, অর্থ বুঝে। কারণ তো কোরআন শরীফের মধ্যে এমন কোনো দিক নেই যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেননি।
নাজিল করেননি। সেই জন্য আমাদের কোরআন শরীফ বোঝার জন্য হলেও, এই কালামুল্লাহ শরীফ বোঝার জন্য হলেও আমাদের আরবি ভাষাকে অবশ্যই শেখা উচিত। তো ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা যদি চালু থাকে অবশ্যই আমরা সফলতা অর্জন করবো ইনশাল্লাহ। তারপরে আলামুন, আলামুন মানে হচ্ছে পতাকা। পতাকা আরবি কি? মানে পতাকা। বেশ। তারপরে গনামুন ছাগল, গনামুন ছাগল। ফারসুন ঘোড়া, ফারসুন মানে ঘোড়া। বেশ। কমারুন অর্থ চাঁদ, কমার মানে কি? চাঁদ। কুরাতুন ফুটবল, কুরাতুন মানে কি? ফুটবল। লাইলুন অর্থ রাত, লাইলুন অর্থ কি? রাত। বেশ। মসজিদুন, মসজিদ, মসজিদুন মানে মসজিদ। নাহলুন মাছি, নাহলুন মানে মাছি। ওয়ারাকুন পাতা, ওয়ারাকুন মানে কি? পাতা। হাতিফুন, হাতিফুন মানে হচ্ছে টেলিফোন, টেলিফোন। হ্যাঁ, একটা পড়ছিলাম জাওয়ালুন মানে হচ্ছে মোবাইল ফোন, আর হাতিফুন মানে হচ্ছে টেলিফোন। আচ্ছা। ইয়াউমুন মানে হচ্ছে দিন, ইয়াউমুন মানে কি? দিন। বেশ। তো আমরা এখানে ইচ্ছা করলে আমরা অনুসরণ করতে পারি। এখানে কিছু অনুসরণ দেওয়া রয়েছে, যেমন জাওয়ালুন মোবাইল, দানবুন বালতি, জাহরুন ফুল, কুরাতুন, কুরাত মানে ফুটবল, কুরাত মানে কি? ফুটবল। নাহলুন মানে হচ্ছে মাছি, সাআতুন ঘড়ি, হাতিফুন, হাতিফুন মানে হচ্ছে টেলিফোন, হাতিফুন মানে কি? যে আমরা দেখি হাতিফুন মানে হচ্ছে টেলিফোন। ফারাসুন মানে ঘোড়া, ফারাসুন মানে কি? ঘোড়া। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে রয়েছে এই শব্দ অর্থগুলো পারেন, আলহামদুলিল্লাহ। যারা না পারেন তারা এই শব্দগুলো আবার একটু অনুসরণ করার চেষ্টা করবেন। অবশ্যই শব্দগুলো ইনশাল্লাহ আপনার ব্রেনে থাকবে। ইনশাল্লাহ একটু পরিশ্রম করলে ইনশাল্লাহ আমরা আরবি ভাষাকে ইনশাল্লাহ শিখতে পারবো। ওযকুর আসমাউল তালিয়াতি বিল আরবিয়্যা, নিচের নামগুলো আরবি বলি। রসুন, ওই যে আমরা যদি রসুনের আরবি আমরা পড়েছিলাম, এই যে এখানে দেওয়া আছে রসুন, আমরা পড়েছিলাম সুন্দর করে, এইখানে পড়েছি আমরা। আচ্ছা, রসুন শব্দের আরবিটি অনেক সুন্দর একটি আরবি। আমরা দেখি শব্দটি, এই তো সুমুন মানে হচ্ছে রসুন। সুমুন শব্দের অর্থ হচ্ছে রসুন। আচ্ছা, অন্ধকার, জুলমাতুন পাতা, পাতা আরবিটা আমরা অরকুন, রকুন মানে হচ্ছে পাতা। তারপর দেখেন গনামুন ছাগল, শায়ুন চা, সলাতুন নামাজ, শশা, শশা হচ্ছে, শশা শব্দের আরবিটা একটু খেয়াল করতে হবে আমাদের বেশি বেশি করে। এই যে খিয়ারুন মানে হচ্ছে শশা, খিয়ারুন মানে হচ্ছে শশা। তারপরে রাত, রাত হচ্ছে লাইলুন মানে হচ্ছে রাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার চেষ্টা করি। রসুন, সুমুন, সুমুন অর্থ কি? রসুন। জুলমাতুন অন্ধকার, অন্ধকার শব্দের আরবি হচ্ছে জুলমাতুন। পাতা, ওয়ারাকুন মানে হচ্ছে পাতা। গনামুন ছাগল আরবি কি? গনামুন। চা আরবি হচ্ছে শায়ুন। সালাত আরবি হচ্ছে সলাতুন মানে নামাজ। শশা, শশা হচ্ছে শশা আরবিটা আবার দেখতে হবে। এই যে আমরা শশা আরবিটা পেয়ে হচ্ছে এখানে শশা। খিয়ারুন, খিয়ারুন মানে হচ্ছে শশা। রাত, লাইলুন। আচ্ছা, এখানে আমরা ম্যাচ করতে পারি। এখানে ম্যাচিংয়ের একটা অপশন দেওয়া রয়েছে। আমরা যদি ম্যাচ করি, তাম্বুলুন এই যে পান, দালবুন বালতি, তিফলুন মানে হচ্ছে শিশু, কমারুন মানে হচ্ছে চাঁদ, এই যে নিচে চাঁদ রয়েছে। দিয়াউন মানে হচ্ছে আলো, এই যে এই আলোর কথা বলা হয়েছে, দিয়াউন মানে আলো। ইয়াউমুন মানে হচ্ছে দিন, এই যে আমরা এই দিনের সাথে ম্যাচ করব। আমরা এইভাবে দাগ টেনে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, তারপরে আমরা এই অনুশীলনের মধ্যে চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা হেওয়ারের মাধ্যমে তারিফু আমরা পরিচয়, দুজন একজন একজনের কাছে পরিচয় দেওয়ার জন্য এই হেওয়ারটি খুবই গুরুত্বপূর্ণ। একজন নাম হচ্ছে খালিদ, খালিদ বলতেছে আনা খালিদুন, আমি হচ্ছে খালিদ। আনা খালিদুন আমি খালেদ। আদরুসু আমি পড়ি, ফি সফির সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই মনে রাখবে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার নিজের পরিচয় আরবিতে, তখন তুমি বলতে পারো যে আনা আব্দুল্লাহ, আনা আব্দুর রহমান। এখানে খালিদ বলতেছে আনা খালিদুন, কি বলতেছে? আনা খালিদুন, আনা আমি খালেদ। আদরুসু আমি পড়ি, ফি সফি সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইসমু আবি হামিদুন, আমার আব্বার নাম বা পিতার নাম হামিদ। ইসমু উম্মি, আমার মায়ের নাম ফাতিমা, ফাতিমা। আনা বিন মুহাফাজাতু, মুহাফাজাতি বাগুর, আমার আমার আমি জেলা, আমি কোন জেলা থেকে? বগুড়া জেলা থেকে আসছি। আনা মিন, আমি হই
মুহাফাজাত মানে জেলা, বগুড়া, আমার জেলার নাম হচ্ছে বগুড়া, এটা বলতে পারি আমি বগুড়া জেলা থেকে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমাদের একে একে আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখব আমরা সুন্দর করে আমরা পরবর্তী যেই বিষয়টি রয়েছে, সে নিজের পরিচয় দিল। তারপরে একজন বলতেছে ইসমি সালমা, এখানে সালমা বলতেছে যে আমার নাম হচ্ছে সালমা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে কিন্তু শিখতে খুবই সহজ হবে। সালমা বলতেছে ইসমি মানে আমার নাম, সালমা সালমা। আচ্ছা আচ্ছা, আমার নাম সালমা, আদরুসু ফি সফি সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইসমু আবি জাইদুন, আমার পিতার নাম জায়েদ। ওয়া ইসমু উম্মি আয়েশা, আমার মায়ের নাম আয়েশা। আনা মিন মুহাফাজাতি গাজীপুর, আমি গাজীপুর থেকে আসছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কয়েকটি কথা বললে কিন্তু আমাদের নিজেদের পরিচয় দিতে পারবো, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে আমি কোথায় থেকে আসছি। তো এখানে সালমা বলতেছে ইসমি সালমা, আমার নাম সালমা, আদরুসু ফি সফি সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। যদি ক্লাসের মধ্যে কি নিজের পরিচয় আরেকজন সহপাঠীর নিকট, বন্ধুর নিকট পরিচয় দেয়, তো প্রথমে বলবে যে ইসমি সালমা, আমার নাম সালমা। ইসমি ফাতিমা, আমার নাম ফাতিমা। ইসমি জহুরা, আমার নাম জহুরা। আদরুসু ফি সফিল সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইসমু আবি জাইদুন, আমার পিতার নাম জায়েদ। ওয়া ইসমু উম্মি, আমার মায়ের নাম আয়েশা। আয়েশা মিন মুহাফাজাতি গাজীপুর, আমি গাজীপুর থেকে আসছি। আনা, আমি, মিন হতে, মুহাফাজাত মানে হচ্ছে জেলা। প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে মুহাফাজা শব্দের অর্থ হচ্ছে জেলা। আমি গাজীপুর জেলা থেকে আসছি। খালিদ বলে আসসালামু আলাইকুম, সালাম ওয়ালাইকুম আসসালাম। খালিদ বলতেছে কাইফা হালুকি, তুমি কেমন আছো। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কাইফা হালুকা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে খালেদ সালমাকে প্রশ্ন করছে। খালেদ হচ্ছে মুজাক্কার, আর এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে আপনার সালমাকে, তো সালমা তো মোয়ান্নাসের ক্ষেত্রে জের হবে। তো কাইফা হালুকি অর্থাৎ তুমি কেমন আছো হে সালমা, তুমি কেন আছো। সালমা বি খাইরিন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। খালিদ বলতে ওয়া ইসমু কি, তোমার নাম কি। সালমা বলতেছে ইসমি সালমা, ওয়ামা ইসমুকা, তোমার নাম কি। খালিদ বলতেছে ইসমি খালিদ, আমার নাম খালিদ। সালমা বলতেছে মা ইসমু আবিকা, তোমার পিতার নাম কি। তো তোমার পিতার নাম কি, এর আরবি হচ্ছে মা ইসমু আবিকা। মা ইসমু আবিকা, তোমার পিতার নাম কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি অনেক লং হতে চলেছে, তারপরেও অনেক দীর্ঘ হলেও কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু শিখে যাবো ইনশাল্লাহ, অনেক কিছু শিখতে পারবো। যারা আমার প্রিয় শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, যে শব্দগুলো কঠিন মনে হয় তোমরা খাতা কলম সামনে নিয়ে এই শব্দগুলো লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপর খালিদ বলছে ইসমু আবি হামিদুন, আমার পিতার নাম হামিদ। হুয়া ইসমু আবিকা, এবং তোমার পিতার নাম কি। সালমা বলতেছে ইসমু আবি জাইদুন, আমার পিতার নাম জাইদ। শুকরান, ধন্যবাদ। খালিদ আফওয়ান, তোমাকে ধন্যবাদ। আফওয়া, মাফ করবেন। আমরা একজন বিদায়ের সময় আমরা এই কথাগুলো আমরা বলে শেষ করে থাকি। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে আর বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন কেউ প্রশ্ন করে মা ইসমুকা, তোমার নাম কি। বলতে পারেন ইসমি আব্দুল্লাহ। ফি আইয়ি সফি তাদরুসু, তুমি কোন ক্লাসে পড়ো। আনা আদরুসু ফি সফি সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। কাইফা হালুকা, তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ বি খাইরি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো এখানে আর কয়েকটি শব্দ অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, অনেকের কাছে এই ভিডিওটি একটু লং, পাশাপাশি দেখতে একটু কষ্ট মনে হতে পারে। তারপরেও যদি আমার প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তোমরা। আর শ্রদ্ধেয় বড় যারা দেখতেছেন ভিডিওটি, আপনি মনে করেন যে আপনি কোরআন শরীফের ভাষা শিক্ষা করার জন্য আরবি ভাষাকে আপনি শিখতে চলেছেন, অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো পতাকা শব্দের আরবি হচ্ছে আলামুন। আলামুন মানে হচ্ছে পতাকা। খয়রুন, কল্যাণ, ভালো। আখদরু, সবুজ। আখদরু শব্দের আরবি হচ্ছে সবুজ। সবুজ শব্দের আরবি হচ্ছে আখদরু। আখদরু অর্থ হচ্ছে সবুজ।
ইজ্জাতুন সম্মান মর্যাদা, ইজ্জত, ইজ্জাতুন সম্মান। আহমারু লাল, নিয়ামাতুন নিয়ামত, নিয়ামাতুন মানে হচ্ছে নিয়ামত। জাহাদাতুন মানে হচ্ছে ত্যাগ, জাহাদাতুন ত্যাগ, কোনো কিছু আমরা ছেড়ে দেওয়া, এটাকে আমরা ত্যাগ বলি। বিলাদুন মানে হচ্ছে দেশ। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে বিলাদ মানে হচ্ছে দেশ, বিলাদুন মানে হচ্ছে দেশ, বিলাদি মানে আমার দেশ, বিলাদুনা আমাদের দেশ। আচ্ছা, তারপরে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় চলে আসছে, তা হচ্ছে আরবিতে গণনা। উনজুরু ওয়া আসমাউ বা আসমিউ ওয়া আকরাউ, দেখি শুনি ও পড়ি। আমরা দেখব, শুনবো এবং পড়বো। ওয়াহিদুন মানে হচ্ছে এক, ইসনানে দুই, সালাসাতুন তিন, আরবাআতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবআতুন সাত, সামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশরাতুন দশ, আহাদা আশারা এগারো, ইসনা আশারা বারো, সালাসাতা আশারা তেরো, আরবাআতা আশারা চোদ্দ, খামসাতা আশারা পনেরো। তো আচ্ছা, আমরা 15 পর্যন্ত ইনশাল্লাহ শিখে গেলাম। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ চলে আসছে। আচ্ছা, আমরা হাজা মানে এই, তো আমরা কোনো কিছু নিকটে কোনো কিছু জিনিসকে কোনো বিষয়কে বোঝাতে আমরা হাজা ব্যবহার করি। তো হাদা বাইতুন এটি একটি ঘর, হাদা মসজিদুন এটি মসজিদ, হাজা বাবুন এটি একটি দরজা, হাজা কিতাবুন এটি একটি বই, হাদা কলামুন এটি একটি কলম, হাদা মিফতাহুন এটি একটি চাবি, হাদা বাইতুল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ ফি মক্কা এটা মক্কাতে অবস্থিত, আনা উহিব্বু বাইতুল্লাহ বাইতাল্লাহ আমি বাইতুল্লাহ শরীফকে ভালোবাসি, আনা মানে আমি, উহিব্বু আমি ভালোবাসি, বাইতাল্লাহ আমি বাইতুল্লাহ শরীফকে ভালোবাসি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দের তিনটি শব্দ বা তিনটি জুমলা খুবই সুন্দর। হাদা মানে এই, হাদা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, হাদা এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহি ফি মক্কা এটা মক্কা শরীফ অবস্থিত। তারপরে আনা উহিব্বু আমি ভালোবাসি, বাইতাল্লাহ আল্লাহর ঘরকে আমি ভালোবাসি। আচ্ছা, তারপরে হাজাল মসজিদুল নববিয়া এটা হচ্ছে মসজিদে নববী, এটা হচ্ছে মসজিদে নববী শরীফের একটা পিকচার। আল মসজিদুল নববিয়্যু ফি মাদিনা এটা মাদিনা শরীফে অবস্থিত। আমি যদি বই কাউকে আরবিতে বই বলতে চাই যে এটা মদিনা শরীফের সামনে গিয়ে আপনি বললেন যে হাজা মসজিদুল মদিনা, আচ্ছা, অথবা হাজা মসজিদুল নববী এটা মসজিদ নববী, আল মসজিদুল নববী ফি মাদিনা সেটা মাদিনা অবস্থিত, আনা উহিব্বু আমি ভালোবাসি, আল মসজিদুল নববী আমি মদিনা শরীফে অবস্থিত মসজিদ নববীকে ভালোবাসি। আচ্ছা, মা হাদা এটা কি, যদি কাউকে প্রশ্ন করা হয় মা হাদা এটা কি, হাদা কিতাবুন এটা হচ্ছে কিতাব, মা হাদা এটা কি, হাদা মাকতাবাতুন এটা হচ্ছে লাইব্রেরি, মা হাদা এটা কি, হাদা কলামুন। যদি আমরা কাউকে প্রশ্ন করি যে আমি কোনো একটা বিষয় চিনি না বা এটাকে বুঝতে পারি নাই বা দেখি নাই, এটা নতুন দেখেছি, তো আমরা বলতে মা হাজা এটা কি, তো যিনি উত্তর করেন এটাই বলবেন হাদা কলামুন এটা কলাম, হাজা মিফতাহুন এটা হচ্ছে চাবি, হাদা মা হাজা এটা কি, মিফতাহ চাবি, মা হাদা এটা কি, হাদা সারিরুন এটা হচ্ছে খাট, মা হাজা এটা কি, হাদা বাইতুন এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে ঘর। তারপরে মান হাজা, মান মানে হচ্ছে কে, মান মানে হচ্ছে কে। বেশ, আনাস তুমি বসো, বসে বসে আমরা একটু শিখতে থাকি। মান অর্থ হচ্ছে কে, মান মানে কি, কে কে। তো এই এই ছেলেটিকে দেখে আমরা যদি প্রশ্ন করি মান হাজা এটা কে, হাজা ওয়ালাদুন এটা হচ্ছে ছেলে, হাজা ওয়ালাদুন এটা হচ্ছে ছেলে বা সন্তান, ছেলে। মান হাজা এটা কি, হাজা তবিবুন এটা হচ্ছে ডাক্তার, এটা কি, ডাক্তার আচ্ছা ডাক্তার। মান হাজা এটা কি, হাজা তালিবুন এটা হচ্ছে ছাত্র, এটা কি ছাত্র ছাত্র। মা হাজা এটা কি বা এটা কি, হাজা কালবুন এটা কুকুর, এটা কুকুর কুকুর। আচ্ছা, এখানে আমরা কয়েকটি শব্দ তো সুন্দর বেশি। মা হাদা এটা কি, হাজা বাইতুন এটা হচ্ছে ঘর, আহাদা বাইতুন এটা কি ঘর, আহাদা বাইতুন এটা কি ঘর, নাম হাদা বাইতুন এটা ঘর। বেশ, আচ্ছা, মা হাদা এটা কি, হাদা কমিস এটা, এটা কি কাপড়, এটা কাপড় কাপড় বা জুব্বা। আচ্ছা, হাজা কলাম এটা কি কলম,
লা, না এটা কলম না। হাজা কমিস, এটা হচ্ছে কি জামা, এটা কি জামা। জামা। মা হাজা, এটা কি? হাজা কলাম, এটা হচ্ছে কি কলম। হাজা মিফতাহুন, এটা কি চাবি? লা, হাজা কলামুন, এটা হচ্ছে কি কলম, এটা কলম। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সুন্দর। আশা করছি অনেকের ভালো লাগতেছে যারা কন্টিনিউ ভিডিওটি দেখতেছে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি মান হাজা, এটা কে? মান মানে কে, হাজা এটা, বা উনি কে বা তিনি কে। হাজা তবিবুন, উনি একজন ডক্টর, উনি একজন ডক্টর, বা উনি একজন ডাক্তার। আহাদা ওয়ালাদুন, এটা কি ছেলে? লা, হাজা তবিবুন, এটা হচ্ছে কি ডক্টর, এটা ডক্টর। ডক্টর। মান হাজা, এটা কি? হাজা তলিবুন, এটা হচ্ছে কি ছাত্র। হাজা তলিবুন, এটা কি একজন ছাত্র? নাম হাজা তলিবুন, এটা হচ্ছে কি ছাত্র। মান হাজা, এটা কি? হাজা রজুলুন, এটা হচ্ছে কি একজন ব্যক্তি। হাজা ওয়ালাদুন, এটা কি সন্তান বা ছেলে? লা, হাজা রজুলুন, এটা কি ব্যক্তি, একজন ব্যক্তি। আচ্ছা, কালবুন, মা হাজা, এটা কি? হাজা কলবুন, এটা হচ্ছে কি কুকুর। হাজা কালবুন, এটা কি কুকুর? নাম হাজা কালবুন। মা হাজা, এটা কি? হাজা হিসনুন, হিসনুন মানে হচ্ছে ঘোড়া। হাজা হিমারুন, এটা কি ঘোড়া? লা, হাজা হিসরুন, এটা হচ্ছে কি ঘোড়া। আচ্ছা, মা হাজা, এটা কি? হাজা সারিরুন, এটা হচ্ছে কি খাট। হাজা বাইতুন, এটা কি ঘর? লা, হাজা সারিরুন, এটা হচ্ছে কি খাট। আচ্ছা, তো এখানে কয়েকটি শব্দ অর্থ আমরা ইনশাল্লাহ শিখবো। যেমন ওয়ালাদুন মানে বালক, ছেলে হতে পারে বা বালক হতে পারে। ওয়ালাদুন মানে বালক, বাইতুন মানে ঘর, তলিবুন ছাত্র, মসজিদ মসজিদ, কালবুন কুকুর, বাবুন হচ্ছে দরজা, হিমারুন মানে গাদা। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি হাজা হিমারুন, এটা কি গাদা? না, এটা হচ্ছে কি ঘোড়া। লা, হাজা হিসরুন, এটা হচ্ছে ঘোড়া। তো হিমারুন শব্দ অর্থ হচ্ছে গাদা, হিমারুন মানে কি গাদা। আর ঘোড়া শব্দ অর্থ হচ্ছে হিসনুন, হিসনুন হচ্ছে কি ঘোড়া। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ ইনশাআল্লাহ আমরা এখানে শিখতে চলেছি। কিতাবুন মানে বই, হিসনুন মানে ঘোড়া, সারিরুন মানে খাট, কমিসুন মানে জামা, মিফতাহুন চাবি, তবিবুন মানে ডাক্তার, তবিবুন মানে কি ডাক্তার, মাকতাবুন মানে অফিস, অফিসার কি মাকতাবুন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন কয়েকটি ফুলের নাম শিখবো ইনশাল্লাহ। আল ওয়ারাদাতুল সিনিয়ু, সিনিয়ু মানে জবা ফুল। আল ওয়ারাদাতুস সিনিয়ু মানে জবা ফুল। আর লাইলুল ইয়াসমিন, শিউলি। এই ফুলটি তো রাত্রে ফুটে, সেই জন্যই আর লাইলু দিয়ে শুরু করা হয়েছে। আর লাইলু, আর লাইলুল ইয়াসমিন মানে হচ্ছে কি শিউলি ফুল। বালি মানে হচ্ছে বেলি ফুল, বেলি ফুলের শব্দ আরবি কি বালি, মানে বেলি ফুল। গাদা, মাখ মালিয়ুন, মাখ মা লিয়াতুন মানে হচ্ছে গাদা, মাখ মা লিয়াতুন অর্থ হচ্ছে গাদা, গাদা ফুলের আরবি হচ্ছে মাখ মা লিয়াতুন। সূর্যমুখী ফুল, জাহারাতুস শামসি, জাহারাতুস শামসি মানে সূর্যমুখী ফুল। রুম্মান মানে হচ্ছে ডালিম, রুম্মান মানে হচ্ছে ডালিম। কাতালুন মানে হচ্ছে কাঁঠাল, কাঁঠাল হবে কি কাতালুন, কাতালুন মানে হচ্ছে কাঁঠাল। আনানাসুন, আনানাসুন মানে হচ্ছে আনারস, আনানাসুন মানে আনারস, আনানাসুন মানে আনানাসুন মানে আনারস। বেশ। বিত্তিখুন তরমুজ, বিত্তিখুন তরমুজ, বিত্তিখুন মানে তরমুজ, বিত্তিখুন মানে তরমুজ। জাওয়াফাতুন মানে পেয়ারা, জাওয়াফাত মানে কি পেয়ারা, পেয়ারা, জাওয়াফাতুন মানে পেয়ারা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দ অর্থগুলো অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আবার আমরা এই শব্দের কয়েকটি শব্দের ফলের নামগুলো আমরা আবার পড়ার চেষ্টা করি। রুম্মানুন মানে হচ্ছে ডালিম, রুম্মানুন মানে হচ্ছে ডালিম।
তো ডালিম শব্দের আরবি কি? রুম্মানুন। কি? রুম্মানুন। আচ্ছা বেশ। তারপর কাঁঠাল, কাতালুন। কাতালুন মানে হচ্ছে কাঁঠাল। কাতালুন মানে হচ্ছে কি? কাঁঠাল। আনারস আরবি কি? আনানাসুন। 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 আনানাসুন মানে হচ্ছে কি? আনারস। আনারস। তারপরে বিত্তিখুন, তরমুজ। বিত্তিখুন, তরমুজ। জাওয়াফাতুন মানে হচ্ছে পেয়ারা। জাওয়াফাতুন মানে হচ্ছে পেয়ারা। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি নাম, পাঁচটি ফলের নাম আমরা শিখে গেলাম। ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করব। তারপরে রঙের নাম। আল আনওয়ানু মানে হচ্ছে লং, লাউন মানে হচ্ছে লং, আনওয়ানু মানে হচ্ছে রং সমূহ। আচ্ছা। বর্তুকালিয়ুন মানে হচ্ছে কমলা রং, এই যে কমলা রং, বর্তুকালিয়ুন। ওয়ারদিয়ুন মানে হচ্ছে গোলাপি রং। তারপরে যাহাবিয়ুন সোনালি, সোনালি কালার। আচ্ছা। ফিদ্দিয়ুন মানে রূপালি। আজরাকু নীল, আজরাকু মানে হচ্ছে নীল। নীল। আচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ চলে আসছে আমাদের এখানে। আমরা আজকে ইনশাআল্লাহ 7 দিনের নাম যারা পারি, আলহামদুলিল্লাহ, যারা পারি না তারা অবশ্যই আমরা এখানে থেকে 7 দিনের নামটা, আমরা যারা ভিডিও দেখতেছি তারা যদি সমস্যা হয়, আইয়ামুল উসবুই 7 দিনের নাম বা সপ্তাহের নাম, আইয়াম মানে দিন, উসবুই সপ্তাহের নাম। এখানে আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। তো ইয়ামুস সাপ্তি শনিবার, ইয়ামুস সাপ্তি মানে কি? শনিবার। শনিবার। ইয়ামুল আহাদি রবিবার। ইয়ামুল ইসনাইনি সোমবার। ইয়ামুল সুলাসাই মঙ্গলবার। ইয়ামুল আরবিআই বুধবার। ইয়ামুল খমিসি বৃহস্পতিবার। ইয়ামুল জুমআতি শুক্রবার। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা মনে রাখবো, যদি কোনো একটি শব্দ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে আমাদের মনে থাকে। সেই জন্যই আমরা লিখে লিখে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা দেখি আমরা পরবর্তী চ্যাপ্টারে কি পাই, সেখান থেকে আমরা কিছু না কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। না, এগুলো আমরা পড়া হয়েছে। মাহাদালিকা ওইটা কি? ওইটা একটু দূরের। হ্যাঁ, যাক, এখান থেকে শেখার বিষয় রয়েছে। যদি কোনো বিষয় বা কোনো জিনিস একটু দূরে থাকে, একটু দূরে থাকলে, যেমন কাছে থাকলে আমরা হাজা বলি, দূরে থাকলে বলবো আমরা জালিকা। তো মাদালিকা ওইটা কি? মাদালিকা মানে ওইটা কি? জালিকা সারিরুন ওইটা খাট। মান হাজা ওয়ামান জালিকা, মান হাজা এটা কি, ওয়ামান জালিকা ওইটা কি? কাছের জিনিসের জন্য এটা অর্থাৎ হাজা, আর দূরে জিনিসের জন্য জালিকা। তা হাদা মুদাররিসুন এটা হচ্ছে কি? শিক্ষক। ওয়াজালিকা ইমামুন আর ওইটা হচ্ছে ইমাম। ওইটা কি? ইমাম। তাই আমরা এখান থেকে দুইটা পিকচারের মাধ্যমে বুঝতে পারলাম, যদি কাছের জিনিস হয় সেটা হবে হাজা, আর দূরের জিনিসের জন্য জালিকা কি হবে? জালিকা। আচ্ছা, এখানে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম। তারপরে মা জালিকা ওইটা কি? জালিকা হাজারুন এটা হচ্ছে পাথর। হাজা সুক্কারুন এটা হচ্ছে চিনি। ও জালিকা লাবান এটা হচ্ছে দুধ। তো কাছের জিনিসের জন্য হাজা আর দূরের জিনিসের জন্য হচ্ছে জালিকা। তা প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ ইনশাআল্লাহ আমরা শিখব। আচ্ছা, নাজমুন মানে হচ্ছে তারকা। আকাশের মধ্যে যে তারকা থাকে সেটা হচ্ছে নাজমুন। হিসনুন ঘোড়া, হিসনুন ঘোড়া। সুক্কার মানে চিনি। ইমামুন ইমাম। কিত্তুন বিড়াল। সারির মানে হচ্ছে খাট। লাবানুন দুধ, দই। লাবান দুধও হয়, দইও হয়। লাবান মানে হচ্ছে দই। আচ্ছা, হাজারুন পাথর। কালবুন কুকুর। জালিকা ওই, জালিকা মানে হচ্ছে ওই। কাছের ক্ষেত্রে হাজা, দূরের ক্ষেত্রে জালিকা ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সকলের সাথে কথা হবে, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।